সকাল সকাল ঘুম থেকে উঠছি, রোডটা হচ্ছে আমার বেলকনিতে আমার পড়ছে, আমি এখানে বসে বসে এখন নাস্তা করব। এই যে হচ্ছে বাইরের ওয়েদার, এইখানে রোদ চলে আসে। এই যা আমার বিল্লু সোনা, আমার ময়জা। আর এই তো আমার নাস্তা চলে আসছে হচ্ছে গরুর মাংস আর চালের রুটি। ও মাই গড, এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। মা সকালবেলা রুটি বানিয়ে দিয়েছে, আমি এটা বসে বসে খাবো। শীতের মধ্যে আমার এই এই জায়গাটা না এত ভালো লাগে। আমার আম্মু এখানে বসে বসে সবজি কাটাকাটি করে, আর আমি শীতের মধ্যে এখানে বসে বসে খাবো, দুপুরের খাবার খাই, সকালের খাবার খাই। এই তো আমার নাস্তা, গরুর মাংস আর হচ্ছে চালের রুটি। এই চালের রুটি যে আমার এত ফেভারিট, কি বলবো, অনেক ফেভারিট। আর বাইরের ভিউটা এনজয় করবো খেতে খেতে। আমার আগে আমার ময়জা খেয়ে ফেলছে। এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা বাজে। বিসমিল্লাহ। অস্থির মজা। গরুর মাংস রান্না করছে, হাঁসের মাংস রান্না করছে, কিন্তু আমি গরুর মাংস খাই নাই। কারণ হচ্ছে আমার জন্য আলাদা তিল্লি আর হচ্ছে কলিজা এটা রান্না করে দিয়েছিল, এটা খাইছি। আমি সকালবেলা এত খেতে পারি না, কিন্তু মেডিসিন খেতে হয় তো এই জন্য। আর হচ্ছে তার মধ্যে হচ্ছে গরুর মাংসের সাথে চালের রুটি, এটা তো আমি না করতেই পারবো না। আমাদের বগুড়াতে, আমি জানি না বগুড়াতে সবার জন্য কিনা, কিন্তু আমাদের দিকে কুরবানি ঈদে চালের রুটি ছাড়া চলবেই না। যেমন আমার বাসায় আমি সপ্তাহে 7 দিনই, মানে ঈদ শুরু হওয়ার থেকে 7 দিন পর্যন্ত আমার চালের রুটি দিতেই হবে। অন্য কেউ খাক বা না খাক, আমার আম্মু আমার জন্য বানাতে হয়। আমার তোমার সবাই খায় চালের রুটিটা, আমার অনেক ফেভারিট চালের রুটি। আর অনেক আগে ঘুম ভেঙে গেছে, 4টার সময়। আমার বিড়ালটা এসে আমার ডাকাডাকি শুরু করছে খাবে দেখে, আজকে আমি উঠি নাই। আজকে আমার মা ওরে খাওয়াইছে, আমার আজকে উঠতে ইচ্ছে করে না। অনেক মজা। খাওয়া শেষ, এখন মেডিসিন খাবো। বাইরে কিছু যেন কাজ করতেছে, অনেক সাউন্ড হচ্ছে। এখন খাওয়া শেষ, এখন কড়া করে একটা চা হবে। ওয়াও, চা না হলে একদম পুরা কোনো কিছু কমপ্লিট না। আমার মারে একদম পুরো জ্বালায় মারে, এটা তো ওইটা হয় না, ওইটা তো হয়তো হয় না, লবণ কম হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, আমার এটা করে খাওয়াইতে হবে, ওইটা করে খাওয়াইতে হবে, মানে সারাটা দিন আমার মারে জ্বালায়। আরেকজন আসছে, ধরে ফেলেছি। বাবা সবাইকে হাই বলে দাও তো, বল সবাইকে হাই। আমি আল্লাহর রহমতে সুস্থ এখন, আমি এখন সুস্থ দেখে দুষ্টামি করি, আমার মাম্মামকে অনেক জ্বালাই। বলো 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 বলো, আব্বা পানি খাবে, আব্বা পানি খাবে, শুধু জ্বালাবে আমাদের। ওরকম জ্বালায় না, অন্য বিড়ালরা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার বাবাটা একদমই পাগল হয় না, জোর করে খাওয়াইতে হয়। তোমার মুখে এখন চুমা দিব না, কারণ তুমি মাম খেয়েছো, মাম গন্ধাইতেছে, তারপরে চুমা খাবো। যা 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 যা, আর আদর করবো না, যা। এখন ঘুমাবে, তার জন্য এমন কুড়াকুড়ি করতেছে। আমার ভাইয়ের ঘরে ঘুমাইবো, ওই আমার ভাইয়ের ঘরে হচ্ছে একটা আছে, ওর ভিতরে যায় ঘুমায়, কিন্তু আজ করে অনেক জ্বালাইছে, এই জন্য গেট লাগায় ঘুমাইছে, সেই জন্য আর ওই ঘর ঢুকতে পারতেছে না। এখন আমার ঘরে আমার পিছু পিছু ঘুরতেছে। চা দেন মা। এই মেডিসিন খাওয়া না লাগতো, এই মেডিসিনটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেত, আমি আল্লাহর কাছে শুক্রিয়া করতাম। কি আছে এই মেডিসিনে, কি আছে? হ্যাঁ, এটা একটা মানুষ, স্বাভাবিক মানুষ খাইলে সে মারা যাইব।
আর 1 মাসের মেডিসিনটা এটা খাইতে 40,000 টাকা। মানে 1 মাসে 140টা থাকে। হ্যাঁ, 140টা প্যাকেটে থাকে, 1 মাস হয়। এই 140টা মেডিসিন 40,000 টাকা। আরও দাম বেশি, কিন্তু আমার ভাইয়া মানে হসপিটাল থেকেও মানে হচ্ছে যে কোম্পানি থেকে নেই, ওই কোম্পানি থেকে হচ্ছে পার্সেন্টেজ করে দিছে, কমাই দিছে আর কি, 40,000 টাকা। হ্যাঁ, দাম তো দাম, তার মধ্যে এত পাওয়ার, আর খাইলে যে কি হয়, যে খায় সে বোঝে। আল্লাহ যেমন রোগ দিছে, রোগের তেমন ওষুধও দিছে। সো ফাইনালি আমার চা চলে আসছে উইদাউট সুগারে। মজা। আমি যা খাই তাই বলি মজা। আবার হচ্ছে আমরা যখন খাবার যদি পছন্দ হয় আমরা বলি অনেক মজা হয়েছে বা এরকম, কিন্তু আবার ইন্ডিয়ানরা বলে কি, কোনো কেউ যদি খেতে মানে পছন্দ করে কোনো খাবার, তখন ইন্ডিয়ানরা বলে কি এই খাবারটা আমি অনেক ভালো খাই, মানে ভালো খায় এটা বলে আর কি, বলে না যে আমার এই খাবারটা অনেক ফেভারিট বা হচ্ছে এরকম। ইন্ডিয়ানদের কথা না আমার কাছে এত ভালো লাগে, আমি ইন্ডিয়া অনেক মিস করতেছি। ইনশাল্লাহ রিসেন্টলি যাবো এই মাসে তো না, সামনের মাসের মধ্যে আর কি, ডিসেম্বরে ইনশাল্লাহ। তো আমি চাটা এনজয় করি। বাই বাই সবাইকে।